প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমাদের প্রেম তীর্থ প্ল্যাটফর্মের আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর বিষয় হারাম রিলেশন। হারাম রিলেশন বলতে কোনো ধর্মের কোনো গ্রন্থে অথবা কোনো কামিল ব্যক্তিদের মুখে কোনো শব্দ কখনো উচ্চারিত হয়নি। হারাম রিলেশন বলতে আসলে কিছু নেই, কিন্তু তারপরেও আজকে আমি এটা নিয়ে আলোচনা করছি, কারণ আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি গণমাধ্যমে অথবা ছেলে মেয়েদের বিভিন্ন আড্ডা বা ক্যান্টিনে বা ভার্সিটির ক্যাম্পাসে এই শব্দটি অনেক জোরে সোরে উচ্চারিত হয়ে থাকে এবং তারা সবসময় বলে থাকে যে হারাম রিলেশনের বিপক্ষে আমাদেরকে কাজ করতে হবে, হারাম রিলেশনের কুফলগুলি আমাদেরকে সবার সামনে তুলে ধরতে হবে এবং হারাম রিলেশনে যেন মানুষ না যায় সেজন্য মানুষকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে। তো এই হারাম রিলেশন জিনিসটা আসলে কি, তারা কি বোঝাতে চাচ্ছে, আমি আজকে তাদের কথা নয়, আমি আজকে আমার দৃষ্টিকোণ থেকে বলবো, আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে, প্রেমের দৃষ্টিকোণ থেকে এবং আত্মজ্ঞানের ধ্যানের দৃষ্টিকোণ থেকে এই হারাম রিলেশন জিনিসটা কি, এটা আমি আজকে এই ভিডিওতে প্রকাশ করার চেষ্টা করব। রিলেশন জিনিসটা কি এবং হারাম জিনিসটা কি? হারাম মানে হলো কোনো কিছু নিষিদ্ধ হওয়া। হারাম কথার দুইটি দিক আছে, দুই রকম জিনিসকে হারাম বলা হয়। প্রথমত, পরমের সাথে যারা প্রেম করে, পরমের সাথে যারা পরম প্রেমে লিপ্ত হয়, যারা নিজেকে পুরোপুরিভাবে পরমের কাছে সমর্পণ করে দেয়, তারা পরমের সম্মানার্থে অনেক কিছু থেকে বিরত থাকে এবং পরমের পক্ষ থেকে তাদের কাছে অনেক রকম দিক নির্দেশনা আছে এবং এরকম অনেক কিছু নিষিদ্ধ করা হয় এবং অনেক কিছু আসে যে এই জিনিসটা তোমরা করবে না। তো তখন পরমের পক্ষ থেকে যে জিনিসগুলি নিষিদ্ধ করা হয় পরমের সাথে প্রেমের জন্য বা পরমের সম্মানের জন্য, সেই জিনিসগুলি থেকে মানুষ যখন বিরত থাকে তখন সেই জিনিসগুলিকে হারাম জিনিস বলে আখ্যায়িত করা হয়। যেমন পরম মানা করেছে যে আরেকজনের ক্ষতি করবে না, বা পরমের পক্ষ থেকে ঐশী জ্ঞান লাভ হয়েছে যে আরেকজনের নামে মিথ্যা অপবাদ দেবে না, এগুলি হলো হারাম। আবার আরেক রকম হারাম আছে, সেটা হলো রাষ্ট্র এবং সমাজের দৃষ্টিকোণ থেকে। রাষ্ট্র যে জিনিসকে নিষিদ্ধ করে, রাষ্ট্রের অধিপতি বা রাজা বাদশারা যে জিনিসকে নিষিদ্ধ করে সেই জিনিসকেও হারাম বলা হয়। তো সাধারণ মানুষ এই রাষ্ট্রীয় হারাম এবং ধর্মীয় হারামের মধ্যে কোনোভাবেই পার্থক্য করতে পারে না, সেটা একটা দিক। আমি এখন আধ্যাত্মিকতা এবং ধ্যানের দৃষ্টিকোণ থেকে হারাম রিলেশন জিনিসটা কি সেটা আলোচনা করতে যাব। রিলেশন মানে কি? রিলেশন মানে হলো একটা সম্পর্ক। এখানে একজন নারী এবং একজন পুরুষের সম্পর্ককে বোঝানো হয়েছে এবং নারী এবং পুরুষের সম্পর্ক পৃথিবীতে কেন চালু করা হয়েছে, পরম কেন পৃথিবীতে এরকম একটা নিয়ম চালু করে দিয়েছেন যে নারী এবং পুরুষ পরস্পর সম্পর্কিত হতেই হবে। নারী এবং পুরুষের সম্পর্কিত হওয়া ছাড়া পৃথিবীতে কোনো সৃষ্টি জগতের বিকাশ হবে না। শুধু মানুষ জাতির মধ্যে নয়, অন্য যে কোনো পশু পাখি বা তৃণলতা বা গাছপালা এবং উদ্ভিদ বা মাছ, যে কোনো প্রজাতির প্রাণীর মধ্যেই এই জিনিসটি লক্ষ্য করা যায়। স্ত্রী এবং পুরুষ জাতির মধ্যে একটা সম্পর্ক হতে হয় এবং সেই সম্পর্কের মাধ্যমেই সৃষ্টি জগৎ বিকশিত হয় এবং সৃষ্টি জগৎ প্রসারিত হয়। তো সেই সম্পর্কটা, যে সম্পর্কটা স্ত্রী এবং পুরুষের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক এবং সেই শ্রেষ্ঠ সম্পর্কটি দিয়েই পৃথিবীর সৃষ্টি জগৎ বিকাশ লাভ করেছে। সেই শ্রেষ্ঠ সম্পর্কটিকেই পরমের পক্ষ থেকে নির্বাচিত করা হয়েছে তার সৃষ্টির বিকাশ করার জন্য। পরমের সবচেয়ে পছন্দের সম্পর্ক হলো নারী এবং পুরুষের সম্পর্ক। তো সেই সম্পর্কটাকে হারাম রিলেশন বলে মানুষ কেন আখ্যায়িত করছে বা কিভাবে তারা হারাম রিলেশন বলছে? মানুষ আসলে, একজন পুরুষ মানুষ একজন স্ত্রীলোকের কাছে যায় পরমের কাছে যাওয়ার জন্যই। এটা একটু কঠিন ব্যাপার, একটু মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। প্রত্যেকটা মানুষ সম্পর্ক করে প্রধানত পরমের সাথে পরম প্রেম করার জন্য। প্রত্যেকটা মানুষের সম্পর্কের উদ্দেশ্য এটা। একটা স্ত্রী পুরুষের কাছে আসে পরমের সাথে পরম প্রেম করার জন্যই এবং একজন পুরুষ একটা স্ত্রীর কাছে যায় পরমের সাথে পরম প্রেম করার জন্য। যদিও তারা এসব ব্যাপারে সচেতন নয়, তারা কেন আসছে তারা নিজেরাই জানে না। যখন সম্পর্ক শুরু হয় তখন
একজন স্ত্রী তার সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসগুলি একজন পুরুষকে প্রদর্শন করে, আবার একজন পুরুষও তার শ্রেষ্ঠ জিনিসগুলি একজন স্ত্রীকে প্রদর্শন করে, পরে তারা সম্পর্কে লিপ্ত হয়। সম্পর্কে লিপ্ত হওয়ার পর আস্তে আস্তে তারা যখন একসাথে বসবাস করা শুরু করলে আস্তে আস্তে তাদের ভেতরের যে সত্যিকারের রূপটি আছে বা সত্যিকারে আসলেই তারা যেরকম মানুষ সেই রূপটি আস্তে আস্তে প্রকাশিত হতে থাকে। তো এইভাবে এক সময় দেখা যায় তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় এবং তাদের সম্পর্কটি একটি বিতৃষ্ণ অবস্থায় চলে যায়। তাদের কাছে এটি একটি বিষের মতো অবস্থা হয়ে যায়। তারা এমন একটা অবস্থায় চলে যায় যে তারা এখন একজন আরেকজনকে ছেড়ে দিতে পারলে যেন তারা বেঁচে যায়। কিন্তু এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার কারণ সেটি, তারা আসলে চেয়েছিল পরমের সাথে পরম প্রেম করার একটি মাধ্যম। একজন স্ত্রীও চেয়েছে পরমের কাছে যাওয়ার জন্য একটি অবলম্বন, একজন পুরুষও চেয়েছে পরমের সাথে পরম প্রেম করার জন্য একটি অবলম্বন, কিন্তু দুইজনই নিজে একটি ছেঁড়া দড়ি। তারা দুইজনই একজন আরেকজনকে অবলম্বন বানিয়েছে। দুইজন অবলম্বন বানালে দুজনের মধ্যে সমস্যা হবে এবং দুজনের ছেঁড়া দড়ি থাকলে দুইজনই ছিঁড়ে মাটিতে পড়ে যাবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু একটা দড়ি যদি মজবুত হতো, একটা দড়ি যদি ভালো হতো, তাহলে আরেকজন অবশ্যই সেই মজবুত দড়ির সাহায্যে উপরে চলে যেতে পারত। তো এই জন্য রিলেশন করার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন একজন মানুষ পরমের সাথে পরম প্রেম করার জন্য সেই রিলেশনকে একটি মাধ্যম হিসেবে তৈরি করে নিতে পারে। আমাদের দেশে বা বাংলা ভাষাতে যারা একজন স্ত্রীর সাথে প্রণয় সূত্রে আবদ্ধ হয়, সেই স্ত্রীকে প্রথমে বলে পত্নী। পত্নী বলার পর তাদের সম্পর্ক যখন আরও একটু উন্নত স্তরে চলে যায়, তখন সেই স্ত্রীকে বলে অর্ধাঙ্গী, এবং অর্ধাঙ্গীর পরে আরও যখন তাদের সম্পর্কটা উন্নত স্তরে চলে যায়, তখন সেই স্ত্রীকে বলে সহধর্মিণী। এবং সহধর্মিণী তখনই হয় যখন দুজন একজন আরেকজনের পরমের কাছে পৌঁছার একটি মাধ্যমে পরিণত হয়ে যায়। যদি পরমের কাছে পৌঁছার মাধ্যমে কেউ একজন আরেকজনের জন্য মাধ্যম হয়ে যেতে পারে, যদি একজন আরেকজনকে পরম জ্ঞান এবং ধ্যান লাভের জন্য একটি আশ্রয় দান করতে পারে, একটি অবলম্বন দান করতে পারে, তবে তাদের মধ্যে যে সম্পর্কটি হয় সেই সম্পর্কটিকে বলা হয় হালাল রিলেশন। এবং এই হালাল রিলেশনের বাইরে যত রিলেশন হয় সবগুলি হলো হারাম রিলেশন। এটা হলো আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। তুমি একজনের সাথে সম্পর্ক করার আগে চিন্তা করবে এই সম্পর্কটি করার মাধ্যমে তুমি কি পরমের সাথে পরম প্রেম করতে কিছু সুবিধা পাবে? পরমের কাছে পৌঁছা কি তোমার জন্য কিছুটা সহজ হবে? তুমি পরম জ্ঞান লাভ করার পথে কি একটা অবলম্বন পাবে? যদি অবলম্বন পাও তাহলে তুমি তার সাথে সম্পর্ক করবে এবং তুমি তার মাধ্যমে পরমের সাথে পরম প্রেম করবে। আর যদি দেখতে পাও যে তার সাথে সম্পর্ক করতে গিয়ে তুমি পরমের সাথে পরম জ্ঞান লাভ করতে পারবে না, তাহলে তার সাথে তুমি সম্পর্ক করবে না। হয় তুমি পরম জ্ঞান লাভ করার জন্য একজনের কাছে গিয়ে তোমার একটা আশ্রয় পেতে হবে, আর না হয় একজনকে তুমি সে যেন পরমের কাছে পৌঁছতে পারে সেজন্য একটি আশ্রয় দিতে হবে। এই দুটির কোনোটি যদি না হয়, একজন কামিল ফকির বলেছেন, খলিল জিবরান তার বিখ্যাত দ্য প্রফেট বইয়ের মধ্যে লিখেছেন যে একজন স্বামী এবং স্ত্রী, একজন পতি এবং পত্নী দুজনই একজন আরেকজনের পাত্র ভরে দিবে, কিন্তু কোনোদিনই দুইজন এক পাত্র থেকে খাবে না। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিকতাপূর্ণ একটি কথা। তোমরা দুইজন একজন আরেকজনের পাত্রকে ভরে দিবে, কিন্তু কোনোদিনই এক পাত্র থেকে দুজন খাবে না। যখন দুজন এক পাত্র থেকে খাবে তখন সেই পাত্র খালি হয়ে যাবে, সেই দড়ি দুর্বল হতে হতে ছিঁড়ে যাবে এবং ছিঁড়ে দুইজন একসাথে নিচে পড়ে যাবে। সেই জন্য একজন আরেকজনের পাত্রকে সবসময় পূর্ণ করবে, আর দুইজন দুই পাত্র থেকে খাবে, নিজে খাবে, খেয়ে আরেকজনের কাছে আরেকজনের পাত্রে কিছু খাবার দিয়ে দিবে। এভাবে তোমরা একজন আরেকজনের মাধ্যমে পরমের সাথে পরম জ্ঞানের এবং পরম প্রেমের সম্পর্ক যেন করতে পারো সেদিকে অগ্রসর হবে, তাহলেই তোমাদের সেই সম্পর্ক হবে হালাল রিলেশন। এখন আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় যারা নারী এবং পুরুষের সম্পর্ক করে ধ্যান এবং উপলব্ধির পথে যেতে পারেনি, তারা সবাই হারাম রিলেশনে লিপ্ত আছে এবং সেই হারাম রিলেশন করা থেকে তোমরা সবাই বেঁচে থাকবে।